শিলচর পার্ক রোড শশীনিবাস ভবনে যথাযোগ্য মর্যাদায় আনন্দ উৎসাহের সাথে পালন করা হয় জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে পরিবার সদস্যের মধ্যে আনন্দ উৎফুল্লতার পরিবেশ পরিলক্ষিত হয়। প্রায় হাজার খানেক ভক্তপ্রাণ নাগরিকেরা মহাপ্রসাদ গ্রহণ করেন এবং পূজা, অঞ্জলি এবং ভজন কীর্তন অনুষ্ঠানে যোগদান করেন। সময়ের অভাবে এবং পরিবারও বাড়ছে, তাই সেকালের পূজা একালের পুজোর মধ্যে কোনো ফেরাক? একালে মানে পূজার মধ্যে পার্থক্য তো হচ্ছে, আগে ছিল একান্ন পরিবার, তখন আমরা সবাই একসঙ্গে থাকতাম। এখন আমরা আছি, হয়তো আমরা একটু স্ক্যাটারভাবে আছি। আমি আছি গান্ধীবাগে পার্ক রোডে, আমাদের দুই ভাই আছে, আমরা আমাদের অন্য অন্য বাইরে আমার কাকুরা আছেন অন্য জায়গায়, কিন্তু আমরা পুজোর সময় সবাই একত্রেই আমরা একসঙ্গে পূজা করি এবং সেই সময় যে আনন্দ, আর এখনও আনন্দ ঠিকই আছে, কিন্তু এইটাই একটু পার্থক্য। সবাই একটু পূজার সময় একত্রে মিলিত হয়ে আমরা পূজা করি। পরিবার বাড়া একটু ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায়। আর একটা জিনিস কি জানেন, আমার যতটুকু জানা, আমি আজকের থেকে 60 বছর আগের কথা বলছি, তখন আমার বয়স হতো আমার 15-14 বছর ছিল, কিন্তু তখন শিলচর শহরে যদি পুরনো বুঝে থাকে বলে থাকে, একমত আমাদের বাড়িতে ছিল, আর ছিল পিডব্লিউডির অফিসে একটা পূজা ছিল। আমার জানার মতো একটা পূজা ছিল ওইতে, ওই আমাদের মায়া হোটেলে বাড়িটা ওই যে, ঠিক আমি না 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 ডাকছি ওই দিন, ওই যে তুমি জানিয়ে রাখো, ওই যে সন্ধ্যে ওই যে কমাল পরীক্ষাটা করলি দেওয়াটা ছিল, হ্যাঁ এরা বাড়ি পুরনো পূজা। যাক, পুরনো পুজো বলতে মেলে আমার জানাটুকু, আমার যতটুকু জানা, দুটো বাড়ি 3টি বাড়িতে ছিল। এখন তো মার অনেক পুজো হচ্ছে, সেটা একটা আনন্দের বিষয়, মার প্রচার হচ্ছে। আর জগদ্ধাত্রী জগতের দাত্রী, উনি হচ্ছেন আমাদের সারদা মারই একটা রূপ জগদ্ধাত্রী, হ্যাঁ। আর যে জগদ্ধাত্রী পুজো করেছিলেন সারদা মা, ওনার হাত দিয়ে পূজা হয়েছিল। আগে আমাদের বাবা যেটা, আগে আমাদের দাদুরা করেছিলেন, ওর উপরে হাল ধরেছেন আমার বাবা যেটা, তারপরে এখন হাল ধরেছেন আমরা বাইরে এখন করছি। এখন দেখা যাক মা কতদিন আমাদেরকে দিয়ে করাবে, আমরা শুধু উপলক্ষ, মার কাজ মাই করবে, সেটি আমার একমাত্র মার কাছে নিবেদন। যতদিন পারি আমরা করে যাব, মার আশীর্বাদ যদি পাই।